বন্ধুরা জানো তো আমাদের এই মেলাতে না সোনা বিক্রি হয়। সত্যি বলছি বন্ধুরা, আরও অনেক কিছু বিক্রি হয়। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই দিও। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যাচ্ছি আমি বহরমপুর মেলায়। অনেকেই জানো যারা বহরমপুরে বাস করো, বহরমপুরে মানে মুর্শিদাবাদে যারা বাস করো অনেকেই জানো। তো আমাদের এই মেলাটা প্রায় দেড় মাস ধরে হয়। তো আমার আর আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিল না। যেহেতু বড়বাবুর সঙ্গে যাই, তো বড়বাবুর প্রায় 1 মাস ধরে দাঁতে ব্যথা, জানো। দাঁতটাকে তুলতেও পারছে না। আর এমন অবস্থা হয়ে আছে, সে অনেক কথা, এত কথা বললে আমার ভিডিও শেষ হয়ে যাবে। আর এই দেখো, আমি কিন্তু ওখানে কথা বলছিলাম তো সবাই পাশে কথা বলছে, ওই জন্য কথাটা কেমন ভালো আসছে না, তো ওটাকে মিউট করে দিয়ে আর কি এখন বলছি। আর এদিকে দেখো আমাদের রাস্তাটা এখন কিন্তু বাজে 8টা, রাত 8টা 15-20 হবে এরকম। তো এই যে আমাদের বাড়ির সামনেই টুকটুকে উঠে রাস্তাটা পড়ে। তো আর ছোটো পুকিতকে দেখলে মানে আমার ছোটো পুত্র পাশে বসে আছে, আর শুভ্রও আছে, শুভ্র ওই দিকটা, আর আমার ভাই আর আমি এদিকটা। আর রাস্তাটার ভিউটা দেখো কি সুন্দর লাগছে না। আর এই সামনাসামনি মিষ্টির দোকান আমাদের, এইটা এখান থেকে তাড়াতাড়ি করে মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া হয়, আরও আছে। তো সামনাসামনি থেকে বেশি নেয়। তারপরে দেখো টিকিট কাটতে চলে এসেছি। টিকিট কাটতে গিয়ে আমার ছেলেকে বললাম একটু ভালো করে ভিডিও কর, ও আর কিছুই করেনি, শুধু আমি ওখানে টিকিট কাটছি ওইটুকুই করেছে। তা যাই হোক, যেটুকুনি করেছে এটুকুনি আর কে করে দেয়। অনেকে দেখি কত সুন্দর কোথাও গেলে A to Z ভিডিও করে, আর আমার মানে সে আর হয় না, আর নিজেরও লজ্জা লাগে, আর ছেলেকেও যদি একটু ধরে দিতে বলি তাই এমনভাবেই করে দেয়। আর বড়বাবু তো ক্যামেরার সামনেও আসবে না, আর করেও দেবে না। তারপর ঢুকে পড়লাম। আর এই মেলায় জানো তো খুব জিনিসের দাম প্রচণ্ড, খাবার জিনিসেরও খুব দাম, কিন্তু যেহেতু মেলায় এসে খেতে হবেই। কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু কিনি না, শুধু বাচ্চার খেলাটা এটা তো কিনতেই হবে। এখানে দেখো কানের, এখানে সব রকম পাবা, A to Z তুমি পাবা, মানে ফার্নিচারও পাওয়া যাবে, ফার্নিচার, সোনা, জামা কাপড়, কুর্তি, মানে কিছুর অভাব নাই, সব পাওয়া যাবে আর কি। এটা না অনেক বড় লোকদের মেলা আর কি, আমি তো তাই বলে থাকি। তারপর এখানে যে কার্পেট ওইগুলো বিক্রি হচ্ছে, বলছি না, সব কিছু পাওয়া যায় আর কি। ছেলেদের ব্লেজার থেকে আরম্ভ করে কোনো কিছু বাকি নাই। তো আমার ভাই বলছে যে এখানে ব্লেজার মোদি কোটগুলো খুব সুন্দর লাগছে। আর ভাই এলে একটা জিনিস কি হয় জানো তো, ও কিন্তু অনেক মানে আমার ছেলেকে কোলে নিয়ে থাকে, আর ওর কাছে থাকতেও পছন্দ করে। তা ও কোনো জায়গায় গেলে ওর সঙ্গে গেলে আমার সুবিধাই হয়, যেহেতু ওর কোলেই থাকে। আর অন্য কারোর কোলে তেমনভাবে থাকতেও চায় না, যেতেও চায় না, কিন্তু ওর কোলে আবার বেশ ভালোই থাকে। তো দেখো এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি, মানে অনেকটাই চলে এসেছি। আর এদিকে আমি তো পুরোটা ঘুরিনি, তাও কিছুটা ঘুরেছি, কিন্তু পুরোটা অনেকটাই বড় জায়গা নিয়ে থাকে। সোনা পাপাকে ওই যে ঘোড়া যে মানে গাড়িগুলো থাকে ঘুরে, শুধু আমার তো দেখলেই মাথা ঘোরে। তো ওইগুলোতে ওকে চাপালাম, ওইগুলোতে চাপে চেপে আর কি খুব খুশি হচ্ছিল। আর এদিকে তোমার সানগ্লাস ছিল, ও মানে বাড়ি যাওয়ার সময় ভাই সানগ্লাস দেখলো, তো ওর পছন্দ হলো না, দাম বেশি কিন্তু অতটা ভালো না। তো পছন্দ হলো, দাম মানে প্রচণ্ড দাম দিয়ে আমি বললাম ওখান থেকে নিবি না, ভালো দোকান থেকে, বড় দোকান থেকে নিয়ে নিবি আর কি। আর এদিকে দেখো মানে 1.5 মাস ধরে এরকমই, এটা তো লাস্টের দিকে আমি গেছি, প্রথম দিকে খুবই ভিড় হচ্ছিল, লাস্টের দিকে আমি গেছি একজন। আর এখানে জানো তো টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট। প্রথমেই তো দেখলে টিকিট কাটলাম, সেটা তোমাদেরকে তখন বলা হয়নি। আর সোনা পাপাকে কয়েকটা খেলনার জিনিস কিনে দিলাম, খুব দাম, তবু কি করব, ও তো বাচ্চা, ও তো আর শুনবে না। মানে আমার বড়টা শোনে, ওখানে একটু বড় হয়েছে, ও খুব অনেক খেলনা কিনেছে, বহরমপুর মেলায় এসেও ও প্রচুর খেলনা কিনেছে, কিন্তু ইদানিং একটু কম আছে। বাড়ির সামনে মেলা হয়, পৌষ মাসে হয়ে গেল, 1 মাস ধরে হয়। তো এতটা দাম নেয় না জিনিস, এর থেকে বড় মেলা হয় আমাদের। মানে এই যে ব্লেজার, তারপরে সোনা, জামা কাপড় এগুলো বিক্রি হয় না, কিন্তু এইসব কাপ প্লেট, তারপরে তোমার সাজগোজের জিনিস, ক্লিপ, অনেক কিছু বিক্রি হয়, পিতলের জিনিস, মানে যাবতীয় অনেক কিছু হয়। কিন্তু তোমার ওই শুধু জামা কাপড় বিক্রি হয় না, সাজগোজ, ফার্নিচার আর সোনা এগুলো বিক্রি হয় না, তাছাড়া সবই বিক্রি হয়। তো ওই মেলাতে অত কিছুর মানে এর মতো দাম নাই। যে ক্লিপগুলো ওখানটায় 10 টাকা, এখানে নিচ্ছে সেগুলো আবার 20 টাকা। ওখানে যে মানে চিরুনি ছিল, মানে নর্মাল চিরুনি একদম 6 টাকা করে, এখানে আবার এটাই নিচ্ছে 20 টাকা, একই জিনিস। আর এই দেখো ফার্নিচারগুলো দেখো, মানে পুরনো, একদম কাঠের পুরনো,
পুরোনো। আর এই দেখো সেই সোনা। তো আর কি অন্যবার না অঞ্জলি জুয়েলার্স, তারপরে তোমার পিসিচন্দ্র এগুলোর থেকে আসে, তো ওখানে আবার ভিডিও করা যাবে না, আমি বাইরে থেকে একটুখানি করলাম, দেখতে বেশ ভালো লাগছিলো জানো। তারপরে এর মধ্যে নাকি তোমার হয়েছিল যে মাছের একটা কোথাতে মানে মাছ টাছ নিয়ে এসে মাছের ভিডিও, মানে অরিজিনাল মাছ নিয়ে এসেই দেখানো হচ্ছিলো, 100 টাকার টিকিট। তো একজন পাশে আমাদের পরিচিত ছিল, জিজ্ঞাসা করলাম দেখলে, বলছে হ্যাঁ দেখলাম, ও ফালতু অত কিছু ভালো না, তার জন্য আর ঢুকলাম না। তো যদিও শুভ্র একটু মানে যাব বলে কেমন একটু বলছিল, বললাম না যেতে হবে না, যে বলছে ভালো না। তো তারপরে আর কি যে খাওয়া দাওয়ার পালা। তো শুভ্র, অনেকেই দেখোনি শুভ্রকে, তো এখন পাওভাজি বলছে, পাওভাজি খাবো। ও দুদিন আগেও জেঠুর সঙ্গে এসেছিলো, সেদিনও পাওভাজি খেয়েছে, আবার আজকে খেলো। আর তারপরে যে আমি আর ভাই মোমো খেলাম। তো এখানটায় তোমার ওই খেলো, আমি খেলাম এই যে গন্ধরাজ মোমোটা, আর ও খেলো ফ্রাই মোমোটা, তো এটাই খেলাম। তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম, এখানে ছেলেকে চাপালাম, একটু ঘোরাঘুরি করলাম। তো একটুখানি ভিডিও আর কি শুভ্র করেছে। তো যাই হোক ভালোই হলো ঘোরাটা। আর এই দেখো ভাঁড়ের চা। তো আবার আমি বলছি চল বাড়ি যাব, আর থাকবো না, অনেকক্ষণ হয়ে গেল, মানে 8টার সময় 8:15-তে বাড়ি বেরিয়েছি, পৌঁছালাম ধরো 5-7 মিনিটে পৌঁছে যাই মেলাতে, টুকটুকে এলাম, আর বাড়ি গেলাম 9:30টার সময়। তো যাই হোক 1-1.5 ঘন্টা ভালোই ঘোরা হলো, কিছু তো কিনিনি, খাওয়া আর ঘোরা এটাই করলাম। এটাই ছেলেটা আনন্দ পেল, ছোটটা বিশেষ করে, দুজনেই আনন্দ হলো, ভাইটাও এসছে, ভাইটাকে একটু ঘোরানো হলো। সন্ধ্যাবেলায় তো বাড়িতে বসেই ছিলাম, আর আমি আসছিলাম না, বড়বাবু আর কি জোর করে পাঠালো, যাও ঘুরে আসো ঘুরে আসো, ফালতু বাড়িতে বসে আছো, যাও ছেলেটাকে নিয়ে গিয়ে ঘুরে আসো, ভাইকে নিয়ে যাও ঘুরে আসো। আইসক্রিমও খাচ্ছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে খাওয়ার ভিডিও খুবই কমই করি, আমার খুব খারাপ লাগে খাওয়ার ভিডিও করতে, খুব লজ্জা লাগে বলতে পারো। তো এই মোটামুটি সবই ঘোরা হয়ে গেল, যেটুকুনি ঘোরার। আর এই যে এবারে কিন্তু সোনা পাপাকে এতে বসাবো, ওই যে কি গো, ওই গাড়িগুলো না আমার দেখলেই মাথা ঘোরে, কিন্তু বাচ্চারা কেমনভাবে বসে থাকে। আমার মনে পড়ে অনেক বছর আগে আমি আমার মানে মামার মেয়ে বসছিল না, সে জায়গায় ও একা বসবে না বলে আমাকে ওর মধ্যে বসিয়েছে। তখন আমার বয়স কত, ওই 7 হবে, 6-7 এরকম হবে বয়স। তো আমার সেটা এখনোর মধ্যে মনে পড়ে যে ওই ভিতরের গোলানিটা, গা গোলানিটা, তখনই আমি বসে গা গুলিয়েছি অত ছোটোতে। এখন তো দেখলে আমার আরও শরীর খারাপ করতে লাগে এইগুলো, মানে এই ঘোরা এগুলো। তো তারপরে চলে এলাম, দেখো বললাম চলো কিছু খেয়ে নিই। তো এখানটায় মোগলাই খেয়ে বাড়ি। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও।